সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 8.2 এর 6 এর উ এবং চ এই দুইটা অঙ্কের সমাধান করব। আমি এর আগের এই এই অনুশীলনীর আগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো নাম্বার প্রশ্নটা কি আছে যে, আচ্ছা নাম্বার প্রশ্নটাকে আমাকে মূল প্রশ্নটা বুঝতে হবে। সেই প্রশ্নে ছিল যে নিম্নলিখিত অবেধসমূহ প্রমাণ করো। অর্থাৎ এই যে দেখো একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, অর্থাৎ একটা বাম পক্ষ একটা রাশি দেওয়া আছে, এই বাম পক্ষ রাশি সমান সমান ডান পক্ষের রাশি প্রমাণ করতে হবে, সমান হইতে হবে। তো দেখো বাম পক্ষে কি কি দেওয়া আছে যে সেক থিটা মাইনাস কস থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করে দেখাইতে হবে, অর্থাৎ এই বাম পক্ষ থেকে আমাকে প্রমাণ করে 1 দেখাইতে হবে। তাহলে সমাধান লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড মানে বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা লিখি যে সেক থিটা মাইনাস কস থিটা কস থিটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা এবং ইন্টু টেন থিটা প্লাস কট থিটা। আচ্ছা, এটা থেকে আমাকে 1 প্রমাণ করতে হবে। এবার দেখো আমরা কি করি। দেখো সেক থিটাকে কিন্তু আমরা সহজেই লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই কস থিটা, কারণ সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা মাইনাস এই কস থিটাই রাখবো। এবং এখানে আছে দেখো কোসেক থিটা, এই কোসেক থিটাকে আমরা লিখতে পারি কিন্তু 1 বাই সাইন থিটা, অর্থাৎ কোসেক থিটার বিপরীত সাইন থিটা, আর এখানে মাইনাস সাইন থিটা যা আছে তাই রাখবো। দেখো ট্যান থিটাকে আবার লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কট থিটাকে কিন্তু আবার লিখতে পারি আমরা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই যে আমি যে সূত্রগুলো লিখছি এগুলো কিন্তু বইয়ের মানে অনুশীলনে প্রথমেই দেওয়া আছে, তোমরা সেই সূত্রগুলো সেখান থেকে মুখস্থ করে নিও। সূত্র কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখো এই প্রথম যে পদটা আছে এই পদের মধ্যে দেখো আমরা এই কস থিটার নিচে মনে মনে 1 আছে, লসাগু করি। কস থিটার সাথে 1, কস থিটার আর 1 এর লসাগু হবে কস থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। কিভাবে হবে দেখো, যেহেতু cos থিটা আর এখানে 1 এর লসাগু cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে হবে 1। কেন cos থিটা দ্বারা ভাগ? কি এই হরের লসাগুকে এই হর দ্বারা ভাগ করব। এগুলো 5-6 এর ক্লাস 5-6 এর পড়াশোনা, এগুলো আশা করি তোমরা বোঝো কিভাবে আমি এটা করছি। তাহলে cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। আবার এই cos হরের লসাগু অর্থাৎ cos থিটাকে যদি এটা নিচে তো মনে মনে 1 আছে, cos থিটাকে 1 দ্বারা ভাগ করলে হবে cos থিটা, এবং cos থিটার সাথে উপরের লব যদি cos থিটা গুণ দিই তাহলে cos স্কয়ার থিটা হয়। ইনটু এখানে একই কাজ, দেখো sin থিটা আর এখানে নিচে মনে মনে 1 আছে, তাহলে sin থিটা হবে লসাগু। sin থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 মাইনাস sin থিটাকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে sin থিটা, sin থিটার সাথে যদি sin থিটা গুণ করি তাহলে হবে sin স্কয়ার থিটা। ইনটু দেখো এখানে কি করা যায়, cos থিটা আর sin থিটার লসাগু কিন্তু cos থিটা sin থিটাই হবে, cos থিটা sin থিটা। তাহলে cos থিটা sin থিটাকে যদি cos থিটা দ্বারা ভাগ করি তাহলে cos থিটা কাটাকাটি যাবে, থাকবে sin থিটা, sin থিটার সাথে উপরের লব sin থিটা গুণ করলে হবে sin স্কয়ার থিটা প্লাস, মানে মাঝখানে প্লাস আছে তাই প্লাস। আবার cos থিটা sin থিটাকে যদি আমরা sin থিটা দ্বারা ভাগ করি তাহলে sin থিটা কাটাকাটি গিয়ে থাকবে cos থিটার সাথে যদি উপরের লব অর্থাৎ cos থিটা আবার গুণ করি তাহলে হবে cos স্কয়ার থিটা। এবার দেখো
ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকলো কস থিটা। এটা কিন্তু সূত্র, ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা যে আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু সূত্র। কস থিটা নিচে থাকলো কস থিটা ইন্টু, আবার দেখো উপর আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা, এবং নিচে থাকলো সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার প্লাস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে ওয়ান, আর নিচে কস থিটা মাইনাস কস থিটা ইন্টু সাইন থিটা, কস থিটা ইন্টু সাইন থিটা। এইবার দেখো আমি উপরের মানে লবের গুলো লবে গুণ করি, হরের গুলো নিচে হরের সাথে গুণ করি। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আর ওয়ান যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাই হয়। আর নিচে দেখো এই দুইটার সাথে যদি এই দুইটা গুণ করি কস কস, তাহলে কস স্কোয়ার থিটা, সাইন সাইন তাহলে হবে সাইন স্কোয়ার থিটা। এইবার দেখো কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে থাকবে ওয়ান। আমাকে কিন্তু দেখো ওয়ানই প্রমাণ করতে বলছিল, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। তাহলে আমি এটা সমান সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, মানে যেহেতু প্রমাণ করতে বলছে তাই প্রুফড। তো আশা করি তোমরা ও নাম্বার অঙ্কটার সমাধান বুঝতে পারছো। ছ নাম্বার প্রশ্নে কি আছে দেখো, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান, এবং নিচে আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এটাকে প্রমাণ করতে হবে, এই লেফট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণ করতে হবে যে টেন থিটা প্লাস সেক থিটা। চলো এটার সমাধান করি। লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা লিখি আগে, লেফট হ্যান্ড সাইড বা তোমরা বাম পক্ষ বাংলায় লিখতে পারো। টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান, এবং নিচে থাকলো নিচে আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। আচ্ছা এখানে দেখো আমরা কি করতে পারি বিষয়টাকে, উপরে টেন থিটা প্লাস সেক থিটা, টেন থিটা প্লাস সেক থিটা, টেন থিটা প্লাস সেক থিটা, নিচে কিন্তু আছে দেখো টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। দেখো মাইনাস এই যে ওয়ান, এই ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি না যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। এই যে ওয়ান আর সেক, আমরা এমনিতে জানি কি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, তাই আমরা ওয়ানের পরিবর্তে এই সূত্রটা লিখলাম। এখন তোমরা বলতে পারো যে আমি এটাই কেন লিখতাম, আমরা তো সাইন কসের সূত্রটাও লিখতে পারতাম। দেখো এখানে কিন্তু টেন আর কট আছে, তো আমি টেন আর কটের সাথে মিলে ওই সূত্রটা লিখলাম, মানে টেন আর সরি সাইন সেক আর টেন এর সূত্রটা লিখলাম। আর নিচে আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এটাকে আমি ব্রেকেটের মধ্যে নিই, সামনের অংশের উপরে সামনের অংশটাকে টেন থিটা প্লাস সেক থিটা। এবার এখানে একটা বিষয় খেয়াল করো যে এটাকে যদি তুমি এ ধরো, সেক স্কোয়ার থিটাকে যদি তুমি এ ধরো, মানে সেক থিটাকে যদি এ ধরো এবং টেন থিটাকে যদি তুমি বি ধরো, তাহলে বিষয়টা তো সেরকম না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে এই সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। আর নিচে যা আছে তাই, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এবার একটা বিষয় এখানে খেয়াল করো যে দেখো টেন থিটা প্লাস সেক থিটা, এবং এখানে এটা একটা পদ এবং এটা পুরোটার একটা পদ,
তাহলে এখানে দেখো tan থিটা প্লাস sec থিটা আছে এবং এখানে sec থিটা প্লাস tan থিটা আছে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি tan থিটা প্লাস sec থিটা, একই কথা। tanটাকে সামনে এনে sec থিটাটাকে পিছনে নিয়ে একই ভাবে মানে এটার মধ্যেই করানো যায়, লেখা যায় আর কি। তো এই দেখো, তাহলে দুইটা থেকে আমি tan থিটা প্লাস sec থিটা কমন নিতে পারি চাইলে। তাহলে tan থিটা প্লাস sec থিটা যদি আমি কমন নিই, দেখো এই tan থিটা প্লাস sec থিটা তো কমন নিয়ে নিলাম। যদি কমন নেই তাহলে দেখো কি থাকে, এটা থেকে এটা কমন নিয়ে নিচ্ছে তাহলে থাকে 1। আর এই যে এই এই পদ থেকে sec থিটা প্লাস tan থিটা কমন নিয়ে নিছি, তাহলে শুধু থাকে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে মাইনাস মাইনাস sec থিটা, যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস sec থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, দেখো এই মাইনাস থাকার কারণে কিন্তু এটা এখানে প্লাস হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু অনেকে এটা ভুল করবে, আমি প্রথমে এটা ইচ্ছে করে ভুল করছি যাতে তোমরা আমার সাথে তাল মিলাইতে পারো। কিন্তু দেখো এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটা থাকার কারণে যখন আমি ব্রেকেট একসাথে করে ফেলবো 1 মাইনাস, তাহলে এই দেখো sec থিটাটা প্লাস ছিল সামনে, সেটা মাইনাস হয়ে গেছে, তাহলে এটা মাইনাস ছিল সেটা কিন্তু প্লাস হয়ে গেছে। এখানে একটু ভুল লিখছি, দেখো এখানে লিখতে হবে tan থিটা, নিচে তাহলে থাকবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আমার কিন্তু হিসেবে প্রমাণ হয়ে গেছে, আরেকটা লাইন জাস্ট এক্সট্রা লিখবো। দেখো tan থিটা প্লাস sec থিটা, এটাকে আমরা লিখতে পারি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, তাই তো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? আর নিচে থাকলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার একটু খেয়াল করে দেখো, উপরের এই পদ নিচের এই পদ কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে থাকে কিন্তু tan থিটা প্লাস sec থিটা। এই যে tan থিটা প্লাস sec থিটা থাকে, tan থিটা প্লাস sec থিটা। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল প্রশ্নে, tan থিটা প্লাস sec থিটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমার কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু প্রমাণ হয়ে গেছে, ডান পক্ষের সমান হয়ে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণিত বা প্রুফড। তো আশা করি তোমরা এই 4 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো।